2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ সংগঠনকে চাঙ্গা করতে বুথে বুথে বুথ সভাপতি ও বুথ কমিটি গঠন করা হচ্ছে এবং তারই সাথে সাথে কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভাও অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চলের শিবনগর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুথ সভাপতি ও বুথ কমিটি গঠন করা হলো। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আজকে সর্বসম্মতিক্রমে বুথ সভাপতি নির্বাচিত হলেন আলিম শেখ, সহসভাপতি নির্বাচিত হলেন আবু সালাম শেখ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, কর্মাধ্যক্ষ সীমা খাতুন হাসানুজ্জামান, তৃণমূল কংগ্রেসের কনভেনার বাহাদুর ইসলাম, যুব সভাপতি সাহেব আলী, এছাড়াও অঞ্চল ও বুথ নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের। এখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 62টি বিধানসভার বিধায়ক রিয়াত হোসেনের নির্দেশে এবং আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাস্টারমশাইয়ের আদেশে আমাদের শিবনগর পূর্ব বুথে আজকে বুথ কমিটি এবং বুথ কমিটি এবং এই বুথ সভাপতি এবং সহকারী সভাপতি গঠন হলো। এখানে আমাদের দুজনের নাম এসছে, আলিম শেখ এবং আবু সালাম। আলিম শেখ সভাপতি, আবু সালাম হচ্ছে সহকারী সভাপতি এবং তার সঙ্গে 3 জন মহিলা আছে এদের এই কমিটিতে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তারপরে আমাদের যে 26-এর ভোট, এই 26-এর ভোটকে পাখির চোখ করে আমাদের এই বিভিন্ন কর্মসূচি, যেমন ধরেন আইএফএফের কর্মসূচি, ব্লক সভাপতির কর্মসূচি এবং অঞ্চল কর্মসূচি, বিভিন্ন রকমের কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচিতে মূল যে এজেন্ডার, সেই এজেন্ডার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলাতে আমাদের যে উন্নয়ন করেছে এবং প্রকল্প খুলেছে 72টা প্রকল্প। এই 72টা প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে সুবিধা পাচ্ছে, সেই সুবিধাটা যেন বরাবরের জন্য পাই এবং যারা যারা পায়নি তাদেরকে সেই সুবিধার মধ্যে আওতায় আনা, এই হচ্ছে আমাদের এই কমিটির কাজ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন, আমাদের এখানে বিদেশি যে সরকার, বিজেপি সরকার, এই বিজেপি সরকার এই যে মন্দিরের মধ্যে রাজনীতিকে নিয়ে চলে গেছে এবং কিছু কিছু সংস্থা আমাদের মুসলিমদের মধ্যেও আমার রাজনীতিটাকে মসজিদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা আমাদের পশ্চিমবাংলাতে হবে না। কারণ কিসের জন্যে? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ম নিরপেক্ষ সরকার, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবারই পাশে থাকে, সবারই উন্নয়নে থাকে। এখানে আমরা বাঙালি মুসলিম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, আবার ফির পুনরায় চাই, চতুর্থবারের জন্যই চাই। দেখুন, আমাদের শিবনগর পূর্ব 161 নম্বর বুথের বুথ কমিটি এবং বুথ সভাপতি মাননীয় রিয়াত হোসেন সরকার, আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক, এবং আমাদের গোলাম সাদিয়ার দুলাল মাস্টারমশাই ব্লক সভাপতি ভগবানগোলা 2, তাদের নির্দেশে আমাদের প্রত্যেকটা বুথে বুথ সভাপতি এবং বুথ কমিটি তৈরি করার আমাদের নির্দেশ দিয়েছে। আমরা সেই মোতাবেক আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথের জনগণকে ডেকে তাদের মধ্যে হাত তুলে যাকে পছন্দ মতো তারা সিলেক্ট করছে, সেই তাদের ইচ্ছা মতোই সেটা হচ্ছে। আজকে এখানে কে বুথ সভাপতি হলো? আজকে আমাদের এখানে বুথ সভাপতি হলেন এই 161 নম্বর বুথের আলিম শেখ। সংগঠন কেমন দেখছেন? পাড়ায় পাড়ায় ঘুরছেন, কেমন মানুষের সাড়া পাচ্ছেন? আপনি তো কালকেও দেখেছেন 162 নম্বর বুথে এবং সব জায়গাতে দেখতে পাচ্ছেন, চরও দেখেছেন। আমাদের প্রত্যেকটা বুথে বলুন এবং আমাদের এই টিএমসি কার্যালয়ে আপনারা সব জায়গার মেম্বার এবং প্রত্যেকটা বুথ সভাপতি সকলে উপস্থিত থাকছেন এবং আমাদের প্রত্যেকটা মেম্বার এবং সাংগঠনিক যারা নেতা আছে তারা সকলেই একসঙ্গে কাজ করছি আমরা। এবং প্রত্যেকটা জায়গায় টিএমসি ছাড়া কোনো আর হাত নেই, বুঝতে পারলেন কিনা। কারণ এই আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব সবাই একত্রিতভাবে কাজ করছে এবং সকলেই আমরা টিএমসির জন্য এবং আমাদের ভোট যেন ভালো পাই তার জন্য আমরা সকলেই যা যা করার সেটা আমরা করব এবং সকলকেই ভালোভাবে যেন ভোট সবাই দেয় এবং আমরা ভালো ভোটে জয়যুক্ত করতে পারি, সেটা আমরা আশা করছি আগামী দিনে। এবং আরও আমরা যে লিড পেয়েছিলাম তার চেয়ে আরও বেশি লিড পাবো আগামী দিনে, সেটা আপনি দেখতে পাবেন।
একটার পর একটা পরিযায়ী শ্রমিক যারা আজকেও আমাদের রানীতলা থানার অন্তর্গত হাজীগঞ্জ এলাকায় একটা শ্রমিক মুম্বাই তাকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এগুলো কিভাবে দেখছেন, কি বলবেন? আমার পঞ্চায়েতের আমিনুল হক, তার ভাই, তিনি সকালে ফোন করেছিল এই ব্যাপার, দাদা আমার ভাইকে মেরে দিয়েছে বাংলায় কথা বলার জন্য। দুঃখজনক বিষয়। আজকে পর্যন্ত আপনাদের কটা বুথ সভাপতি হলো? আজকে পর্যন্ত আমাদের 9তম কর্মসূচি চলছে, 16টা কর্মসূচি দেওয়া হয়েছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক নয়নের মণি, সকলের প্রিয় রিয়াদ হোসেন সরকারের নির্দেশ মোতাবেক ভবনগুলা 2 তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক সভাপতি গোলাম সাদিয়ার মাস্টার মশাইয়ের পরিচালনায় আমাদের 26শে ডিসেম্বরের আগে শিবনগর পার্টি অফিসে একটা মিটিং করা হয়েছিল। সেই মিটিংয়ে সমস্ত কিছুই আলোচনা হয়েছিল। তার মধ্যে কর্মসূচি আখরিগড় অঞ্চলে 16টা দেওয়া হয়েছিল। তার মধ্যে 9 নম্বর আজকে মিটিং কমপ্লিট হলো। সেখানে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করেছে জনসমর্থনে। আজকেও শিবনগর 161, শিবনগর পূর্ব 161 নম্বর বুথে আজকে আব্দুল আলিমকে সভাপতি করা হয়েছে, সভাপতি আবু সালামকে করা হয়েছে। তো এখানেও সর্বসম্মতিক্রমে সকলের সমর্থনে জনসম্মুখে যারা এখানে নেতৃত্ব ছিল, এখানে অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকল মেম্বার, বুথ সভাপতি, আখরিগড় অঞ্চলের প্রধান সকলে এখানে উপস্থিত ছিলেন। আমাদের দুটো কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতির, সীমা থেকে শুরু করে হাসানুর, সকলে উপস্থিত ছিল। তাদের সমর্থনে এই বুথ সভাপতি সংগঠিত হয়েছে। দেখুন, 26-এর বিধানসভাকে আমরা পাখির চোখ করে আমরা এই সংগঠনকে আখরিগড় অঞ্চলে শক্তিশালী করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই বুথ কমিটি শুরু করেছি। প্রতি বুথকে আগে শক্তিশালী করতে হবে। তার জন্যে মাননীয় রিয়াদ হোসেন সরকার মহাশয় এবং ব্লক সভাপতি এক বিন্দুতে থেকে একযোগে আমাদেরকে এই নির্দেশ দেয় যে প্রত্যেকটা বুথ শক্তিশালী হবে, নতুন করে বুথ সভাপতি, নতুন করে বুথ কমিটি প্রত্যেকটা বুথে বুথে করতে হবে, এই নির্দেশ দেই। সেই নির্দেশ অনুসারে আমরা আজকে এবং প্রতিদিন, আজকে বলে নাই, প্রথম 26 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যে 9টা মিটিং হয়েছে, সেই 9টা মিটিংয়ে অঞ্চল সভাপতি এবং আমাদের আখরিগড় অঞ্চলের প্রধান সহযোগিতা করেছে যথেষ্টভাবে। তাদেরকে ধন্যবাদ জানাই। এনারা যথেষ্টভাবে বুথ শক্তিশালী করার জন্য চেষ্টা চালিয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা শিবনগর বুথে যে বুথ শক্তিশালী হবে, এখানে জনসাধারণ যথেষ্ট জমায়েত হয়েছে এবং ভোটারও যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং এখানকার কর্মী এবং আখরিগঞ্জ অঞ্চলের যত সমস্ত অঞ্চল কমিটি এবং বুথ কমিটি তারাও উপস্থিত আজকে ছিলেন।